ওই সুন্দরী রমণী এসে আমারে বলে, তুমি আমার সাথে মনের চাহিদা পূরণ করতেই হবে, আর যদি তুমি আমার সাথে মনের চাহিদা যদি পূরণ না করো, তাহলে আমি বাহিরে গিয়ে মানুষের কাছে বলে বেড়াবো তুমি আমার সাথে আকাম করেছো। ওই আল্লাহর বান্দা গভীর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত আমার বান্দারা তাকওয়া অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাদেরকে একটা গুণ দান করি, একটা নূর দান করি। ওই নূরের নাম হলো ফুরকান। ফুরকান হলো আল্লাহর প্রদত্ত একটা নূর। আল্লাহর প্রদত্ত একটা নূরের ঝলক হলো ফুরকান। ওই ফুরকান যেই বান্দার মধ্যে থাকে, মা হুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই বান্দা ভালো খারাপ নির্ণয় করতে পারে। ওই আল্লাহর বান্দা, তাকওয়াওয়ালা বান্দা যখন আল্লাহর দরবারে মুতাওয়াজ্জু হয়ে গেল, মুতাওয়াজ্জু হয়ে আল্লাহকে ডাকো, মালিক, দুনিয়াতে কোনোদিন কোনো মানুষ আমার কলঙ্কের মধ্যে দাগ ফালাইতে পারে নাই, আমার মধ্যে কোনোদিন কলঙ্কের দাগ পালাইতে পারে নাই। ও দয়ার মালিক, আজকে তুমি এই মহিলার হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও। সাথে সাথে মন থেকে একটা পরামর্শ আসলো, তুমি বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে যাও। ওই রমণীকে বলল, আমি বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছি। বলে, হ্যাঁ, তুমি বাথরুমে সুন্দর করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসো। ওই আল্লাহর বান্দা বাথরুমে গিয়া যতগুলো ময়লা ছিল সবগুলো ময়লা তার গায়ে মুখের মধ্যে লাগাইল। শরীরের মধ্যে লাগানোর পর যখন ওই সুন্দরী রমণীর সামনে গেল, তখন ওই মহিলা সুন্দরী মাইয়া তারে তারাইয়া দিল। ওই আল্লাহর বান্দা সাথে সাথে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে বলল, ও দয়ার মালিক, আজকে যদি তুমি আমার এই মনের মধ্যে যদি এই কথা না ঢেলে দিতা, আজকে তো আমি গুনাহ করে ফেলতাম রে মালিক। অতএব আমি তোমার দরবারে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। আরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাতেই হবে। আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে না ঢুকাও, আল্লাহ বলেন তাকওয়ার মেডিসিন ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেন করবা? কারণ তোমাদের স্রষ্টা আমি আল্লাহ। তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের স্রষ্টাও আমি আল্লাহ। এরে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কেন করবা? কারণ তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, তোমাদের মনের ভিতরে আমি আল্লাহ ভয় সৃষ্টি করে দেব, তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার মেডিসিন ছাড়া, নবী বলেন তাকওয়ার মেডিসিন ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে এক লোক জিজ্ঞাসা করল, ওমর, তাকওয়া কি জিনিস? হযরত ওমর বললেন, এমন একটা কাটা যুক্ত পথ দিয়ে হাঁটা যেমন কষ্টকর, যেমন কঠিন, তাকওয়ার সিঁড়ি দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা তত কঠিন। এরে নবীর উম্মতের দল, এজন্য তাকওয়া অন্তরে ঢুকাতেই হবে। আল্লাহর ভয় যদি না থাকে, ওই বান্দা আল্লাহর সঠিক বান্দা হইতে পারবে না।
ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লেও ওই বান্দার নামাজ কবুল হবে না। তাকওয়াওয়ালা বান্দা, ভারতের মধ্যে একজন তাকওয়াওয়ালা ওলি ছিলেন, যাকে সবাই মেশকো পীর বলে ডাকত। মেশকো পীর হলো যেই বান্দার বডি থেকে সব সময় মেশকের ঘ্রাণ আসতো। লোকেরা জিজ্ঞাসা করলো, ওরে আল্লাহর বান্দা ওলিয়ে কামেল, তোমার শরীর থেকে কেন মেশকের ঘ্রাণ পাওয়া যায়? ওই আল্লাহর বান্দা চক্ষু দিয়া শীতল ভাবে পানি ফালায়া দিল, কান্না করে বলল, আপনারা কি শুনতে চান নাকি? বলে, হ্যাঁ আমরা শুনতে চাই। বলে, আপনারা কি শুনতে চান? বলে, হ্যাঁ আমরা কারণটা শুনতে চাই। বলে, আমি একদিন সফরে রওয়ানা, অনেক দূর সফর করতে করতে রাত্র হয়ে গেল। আমি বিশ্রাম নেওয়ার জন্য একটা ভাঙাচোরা ঘরের মধ্যে গিয়ে উঠলাম। ভাঙাচোরা ঘরে গিয়ে আমি বিশ্রাম নিতেছি, এমন সময় একটা সুন্দরী রমণী এসে আমার সামনে হাজির। ওই সুন্দরী রমণী এসে আমারে বলে, তুমি আমার সাথে মনের চাহিদা পূরণ করতেই হবে, আর যদি তুমি আমার সাথে মনের চাহিদা যদি পূরণ না করো, তাহলে আমি বাহিরে গিয়ে মানুষের কাছে বলে বেড়াবো তুমি আমার সাথে আকাম করেছো। ওই আল্লাহর বান্দা গভীর চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত আমার বান্দারা তাকওয়া অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাদেরকে একটা গুণ দান করি, একটা নূর দান করি। ওই নূরের নাম হলো ফুরকান। ফুরকান হলো আল্লাহর প্রদত্ত একটা নূর। আল্লাহর প্রদত্ত একটা নূরের ঝলক হলো ফুরকান। ওই ফুরকান যেই বান্দার মধ্যে থাকে, মা হুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, ওই বান্দা ভালো খারাপ নির্ণয় করতে পারে। ওই আল্লাহর বান্দা, তাকওয়াওয়ালা বান্দা যখন আল্লাহর দরবারে মুতাওয়াজ্জু হয়ে গেল, মুতাওয়াজ্জু হয়ে আল্লাহকে ডাকো, মালিক, দুনিয়াতে কোনোদিন কোনো মানুষ আমার কলঙ্কের মধ্যে দাগ ফালাইতে পারে নাই, আমার মধ্যে কোনোদিন কলঙ্কের দাগ পালাইতে পারে নাই। ও দয়ার মালিক, আজকে তুমি এই মহিলার হাত থেকে তুমি আমারে বাঁচায় দাও। সাথে সাথে মন থেকে একটা পরামর্শ আসলো, তুমি বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য চলে যাও। ওই রমণীকে বলল, আমি বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য যাচ্ছি। বলে, হ্যাঁ তুমি বাথরুমে সুন্দর করে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসো। ওই আল্লাহর বান্দা বাথরুমে গিয়া যতগুলো ময়লা ছিল সবগুলো ময়লা তার গায়ে মুখের মধ্যে লাগাইল। শরীরের মধ্যে লাগানোর পর যখন ওই সুন্দরী রমণীর সামনে গেল, তখন ওই মহিলা সুন্দরী মাইয়া তারে তারাইয়া দিল। ওই আল্লাহর বান্দা সাথে সাথে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে বলল, ও দয়ার মালিক, আজকে যদি তুমি আমার এই মনের মধ্যে যদি এই কথা না ঢেলে দিতা, আজকে তো আমি গুনাহ করে ফেলতাম রে মালিক। অতএব আমি তোমার দরবারে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। ওই আল্লাহর বান্দা ওলিয়ে কামেল বলে, আমি যে ওই দিন ময়লাগুলারে আমার শরীরের মধ্যে মাখলাম, শরীরের মধ্যে মাখার কারণে যেই দুর্গন্ধ সৃষ্টি হলো, ওই দুর্গন্ধ থেকে আল্লাহ রব্বুল আলামিন ওই আমার তাকওয়া করার কারণে, ওই মহিলা থেকে বাঁচার কারণে যে লাগাইলাম, ওই দুর্গন্ধগুলার মধ্যে দুর্গন্ধগুলাকে বাদ দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে মেশকের ঘ্রাণ দিয়ে দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा
খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই ধরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হিদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবা না হাসান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এর দুনিয়ার মুমিনের দল তোমরা তাকওয়া অর্জন করো আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বারবার কেন ভয় করার কথা বলেন বারবার শুধু আমাকে না যেই নবীর কোনো গুনাহ নাই ওই নবীকে আমার আল্লাহ বলেন ও নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন হে নবী আপনি আমি আল্লাহকে ভয় করেন কাফের আর মুনাফিকদের অনুসরণ করবেন না কাফের আর মুনাফিকদের প্রলোচনায় পড়বেন না তাকওয়াওয়ালা জিন্দেগীর বড় দাম নবী বলেন তাকওয়া থাকে অন্তরে আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা তাকওয়া হলো অন্তরের ব্যাপার নবী একদিন বাইতুল্লাহর কিনারায় বসে বড় বড় জ্ঞানীদের নিয়ে কথা বলতেছেন পরামর্শ করেন
নবীর দিলের তামান্না, এদেরকে একটু সময় দিলে হয়তো এরা দ্বীনের লাইনে চলে আসবে। নবী এদের সাথে গভীর মনোযোগ দিয়ে কথা বলতেছিলেন। ইতিমধ্যে নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী উম্মে মাকদুম এসে নবীরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবী চেহারাটা ফিরাইলেন না, হালকা জবাব দিলেন। গভীর মনোনিবেশ হয়ে তাদের সাথে কথা বলতেছেন। অন্ধ সাহাবী একটু দূরত্ব বজায় রেখে চুপচাপ বসে আছেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রাইল আমিনকে কোরআন নিয়ে পাঠায় দেন। ও জিব্রাইল, যাও আমার নবীরে জানা দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। ও জিব্রাইল, আমার নবীরে জানা দাও, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আমার নবী যেন মক্কার এই বড় বড় জ্ঞানীদের থেকে মাথাটা ঘুরাইয়া আমার ওই দুর্বল সাহাবী নবীর আশিক, ওই সাহাবী যদিও গরিব, যদিও অন্ধ, আমার নবীরে জানা দাও, ওদের সাথে কথা বলার চাইতে আমার এই গরিব সাহাবীর সাথে কথা বলার মূল্য অনেক বেশি। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। জিব্রাইল আমিন এসে নবীরে জানায় দেওয়ার পরে নবী এদের তাকে মাথাটা ঘুরাইয়া অন্ধ সাহাবীর দিকে গেলেন। ওই সাহাবী যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজি ওই সাহাবীর উপর একটা মোহাব্বতের নজর রাখতেন। তাকওয়া মানে টাকা পয়সা হওয়া না, তাকওয়া মানে চেহারা সুন্দর হওয়া না, তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা গুনাহ করা তো দূরের কথা, কোনোদিন গুনার কাছেও যাবে না। কারণ তার অন্তরে ভয়, আমি গুনাহ করলে আমার শাস্তির কোনো শেষ নাই, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আমার কবরের আযাব শুরু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে বড় বড় ব্যক্তিরাও এসেছিলেন, থাকতে পারেন নাই। দুনিয়াতে এসেছিলেন বাদশাহ যুলকারনাইন, ইন্তেকালের আগে তার ভক্তদেরকে বলে গেলেন, ও ভক্তরা, আমি যুলকারনাইন ইন্তেকাল করার পরে, আমার জানাজা শেষ হওয়ার পরে কাফনের কাপড় থেকে দুইটা হাত এইভাবে বাহির করিয়া বাজারে ঘুরাইয়া দাফন কইরো। ওই বাদশাহ যুলকারনাইন ইন্তেকাল করার পর ভক্তরা হাত দুইটা বাহির করে এইভাবে ঘুরাইতেছে। দুনিয়াওয়ালারা বলে, তাকায় দেখ, সিকান্দার বাদশাহ সারা পৃথিবীর ক্ষমতা হাতে পাওয়ার পরেও মরণের পরে হাত বিছায়া আরো কি যেন চায়। ঈমানওয়ালারা বলে, না না, ওরে বান্দা, তুই বুঝো না, তোর চোখের পাওয়ার নাই, তোর চোখের চশমা কালো, এজন্য তুই সাদা বাতি দেখো কালো। আরে তুই তো দুনিয়াদার, তুই দুনিয়াদারের মতো নিজের মতো ভাবতেছ। অথচ বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের পরে দুনিয়ার মানুষদের, সকল মানুষদেরকে শেষ সবক দিয়ে গেলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি সারা দুনিয়া ক্ষমতা হাতে পাওয়ার পরে আজ আমি কবরে যখন মৃত্যুবরণ করার পরে, আজ আমি কবরে খালি হাতে রওনা দিয়ে দিলাম।